প্রিয় দর্শক, এ বিষয়ে আর দু একটি কথা শুনবো আমরা রিয়া বোনের মুখ থেকে। আপু, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, না বললে কোনো জোরাজোরি নাই, কোনো সমস্যা নাই। যদি বলতে চাও, সমস্যা থাকলে বলতে পারো। আসলে সত্যি কথা বলতে বিপ্লবের সাথে আমার ছোটবেলা থেকেই কাজ করা। আমি যেহেতু সবার আগে বিপ্লবের সাথে জুটি বেঁধে কাজ করছি, ওর অনেক ব্যবহারে আমি অনেকবারই কষ্ট পাইছি, কিন্তু আমি কিচ্ছু মনে করি নাই কখনোই। মানে ওরকম মনেই হয় নাই যে আমরা দুইজন থাকি, আমরা দুইজন সমবয়সী, তো দুইজনের চুল ছিঁড়াছিঁড়ি সবসময় লাগতোই। সবার আগে মিডিয়াতে মানে মেয়েদের ভিতরে আমি আসছিলাম, ওর সাথে সবসময় লাগেই থাকতো। মনির ছিল, মনিরের সাথে আমার তত মানে ছিল না, আমি ওর সাথেই সবসময় ও সবটা বলে খেপাইতাম এই সেই। কিন্তু ও কিন্তু যতই মানে সবাই কাছে যতটাই প্রিয় তখন ছিল, তার থেকে আমার কাছে মনে হয় যে মানে এমকে তে আসার পরে ওর যে পরিবর্তনটা, ওর যে ভালোবাসাটা দর্শক দিছে, আসলে সত্যি আমি নিজেই বলি, আমি নিজেই বিপ্লবের কাছে যাইতে আমার ঘৃণা লাগতো। ওর গাও মানে হাত পাও সব পচে গেছিল, ওর কাছে যাইতেও মন চাই। আমি নিজেই ভাইয়াদের বলতাম, ভাই ওক নিয়েন, ওক নেন, ওকে একটু বললেন ও যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জানেন না ওর কি অবস্থা ছিল, ওর এই হাত মাত পাও মাও একদম ঘাও, গলায় কান মান সব কিছু একদম কি পচে গেছিল। পরে ধরেন এই যে কলিজার টুকরা আপনারা এখন বলেন, আগে কিন্তু বিপ্লব কলিজার টুকরা কখনোই ছিল না, কেউ কোনোদিনও কলিজার টুকরা বলে না। এটা আমরা নিজেও বলি, এই কলিজার টুকরাটা বানাইছে হচ্ছে মিলন ভাই। মিলন ভাই সত্যি এটা সবাই বলবে যে এমকে থেকে ওর কলিজার টুকরা নামটা মানে সবাই বানাইছে, সবাই ওকে বলে তখনই কলিজার টুকরা। আর ও এতটা ও ফেমাস ছিল, কিন্তু এতটা ভালোবাসা ও এমকে তে এসে বেশি পেয়েছে, যে এত কমেন্ট ওর এমকে তে আসার পরেই এত কমেন্ট ওর আসে আমি আমার দেখাতে। আর হঠাৎ করে একটা মানুষ মানে খুব মিল এদের সাথে, এদের সবকিছু আমার থেকে মিলন ভাই কিন্তু আমাকে প্রথমে আনছে, আমার থেকে কিন্তু ওকে বেশি ভালোবাসে শুধু আমার জন্য মিলন ভাই হচ্ছে বিপ্লবের সাথে কথা বলছে। বিপ্লবের আমার সাথে ছিল জন্য বিপ্লবকে এরা দেখতে পারতো না, আমার জন্য বিপ্লবের সাথে এরা কথা বলার পর আমার থেকে কিন্তু বিপ্লবকে এরা বেশি ভালোবাসে। মানে দুইজনই, শরীফুল ভাই মিলন ভাই, এরা দুইজন ওক আমার থেকে যখন বেশি ভালোবাসতো তখন আমার খুব রাগ হতো, হ্যাঁ ওক আমার থেকে বেশি ভালোবাসে, দেখেন একদিন আমি আপনাদের পাশে থাকবো। এই কথাটা সত্যি হয়ে গেল, কিন্তু বিপ্লবের কাছে এটা আমি আশাই করছিলাম না কোনোদিনও। বিপ্লব শোনো, আমি তোমার সাথে যেহেতু আগের থেকে জুটি বেঁধে, আমাদের জুটি এখনো অনেকেই পছন্দ করে। আমার তুমি জুটি হিসাবে বা তুমি আমাকে বন্ধু বা নিজের বোন হিসাবে, এটা তোমার কাছে আমার চাওয়া যে এটা করা কি ঠিক হচ্ছে? দেখো মানে তোমার জন্য কেন সে কাঁদবে, তো তোমার আপন কেউ না, আপন কেউ তুমি আমার না, ও না, আমরা কেউ কিন্তু কারো আপন না। আমার কাছে তোমার কাছে অনুরোধ, দেখো সারা জীবন কেউ পাশে থাকে না বিপ্লব, নিজের পায়ে দাঁড়াও, নিজে জোর দিয়ে কিছু করো। কেউ কোনোদিনও পাশে থাকে না বিপ্লব, নিজের বাবা মাই পাশে থাকে না, বড় হওয়ার স্বাবলম্বী হওয়ার পরে তারাই পাশে থাকে না, অন্য কারো কিরকম করে আশা করো? এটা তুমি নিজে, তোমার যে এখন পজিশনটা আছে 2 দিন পরে ওই পজিশনটা তোমার আর থাকবে না বিপ্লব, কয়েকদিন পরে তুমি ঝরে যাবে। মানে অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, তুমি ঝরে যাওয়ার পর আর কখনোই উঠবে না। আর আমরা এই নিম্ন একটা গ্রাম থেকে উঠে আসছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি। দেখো এই ভালোবাসাগুলো কে পায়, কয়জন পায়? তুমি যদি সে তোমাকে মানে এই যে কলিজার টুকরা এরা সেরা এগুলো কিন্তু কখনোই আমি কোনো দিনও বিপ্লবকে কাউকে বলা শুনি নাই। এই 6 মাস ধরে আমি শুনতেছি মানে শুধু ভাইয়ার মুখে যে কলিজার টুকরা। আমি বলি কে রে কলিজার টুকরা বলে কেন? ভাইয়া বলতে বলতে কমেন্টেও সবাই এটাই লিখতো।
এটা কিন্তু আগের থেকে মানে প্রচলিত ছিলও না, বা তোমাকে কেউ এই নাম ধরে ডাকতো না। সে তোমাকে কতটা ভালোবাসলে সবার কাছে এই নামটা ছড়াই দিতে পারে। আমাকে যেরকম আমাকে সবাই রিয়ামণি হিসাবেই চিনত, কিন্তু ভাই আমাকে চোখ মানে নয়নের মণি বলে, সবাই আমাকে কাল নাগিনী বলে। এটা আমার একটা নামকরণ এখান থেকে পাইছি। ধরো যে এরকম একটা ভালোবাসা। বিপ্লবের কাছে আমার একটাই কথা, এরকম করে যদি চলে, দেখো মানুষের চোখের পানি তো আর মিথ্যা না। তুমি ভেবে চিন্তে দেখো, তুমি যতই হোক তোমার কখনোই খারাপ চাই না বিপ্লব, তুমি সবসময় ভালো থাকো, তোমার জন্য দোয়া করি, কিন্তু এরকম করা ঠিক না। তুমি তুমি নিজে ভাবো, সারা জীবন কিন্তু কেউ পাশে থাকে না বিপ্লব। এইটুক ভাবে তুমি হলে পরেও দেখো কি কি হয়। শোভাদের বাসায় যাওয়া হইলো, ওটা তো আমি শর্ট আমার ওটা আমি ওই প্রথম জানলাম যে মিলন ভাইয়ের সাথেও কথা বলে না। মানে জন্মদিনে গেলাম, আমার সাথে কথা বললো, আমার সাথে তো এমনিতেই ওই আর কি করে। আমাদের ভিতরে একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু ও গন্ডগোলটা ধরেন মানুষের কথাই তো গন্ডগোল লাগে মানুষের, ওটাও চলে গেছে। কিন্তু আমার সাথেও কথা বলে, আমাদের সাথে আমাদের খুব ভালোবাসে আর কি। আমাকে বললো যে আইসি সেই, কিন্তু মিলন ভাইয়ের সাথে কথা বলে না, বন্যা আপুর সাথে কথা। বন্যা আপু ভাই ভাই বলে তো কি বলবো, বন্যা আপু আমাকেও কোনোদিন এত, বন্যা আপুর সাথে আমার প্রথম পরিচয় এত ভালোবাসে নাই কখনো। বিপ্লবের যতটা ভালোবাসছি এমকেতে আসার পরে, এমকেতে আসার আগেও কিন্তু পরিচয় ছিল, কিন্তু তখন কিন্তু বিপ্লবকে এতটা ভালোবাসতো না, আমাকেই ভালোবাসত। কিন্তু এই কয়েকজন মানুষ আমার মনে হয় আমি সবার কাছে প্রিয় ছিলাম, কিন্তু বিপ্লব হঠাৎ করে প্রিয় হয়ে গেল। আবার আমি সবাইকেই বলতাম যে দেখো এত প্রিয় ভাবতে চাও, আমাকে এত করেন, তারপরে ও আপনাদের দেখেন একদিন লাথি মার। আমি শরীফ ভাই প্রচুর পরিমাণে বলছে না বিপ্লব একটু রাগী, বিপ্লব কখনোই আমাদের এরকম করে ছেড়ে যাবে না কখনোই। কিন্তু বিপ্লব এই কথাটা তুমি সত্যি করে দিলা, এটা কখনো এই কথাটা সত্যি করে দিও না, এখনো সময় আছে, এই কথাটা সত্যি করে দিও না। এই আপু কাকা তুমি কি কিছু বলবা? বলো। আসলে এমকে ভিলেজ তৈরি হওয়া যেদিন থেকে তৈরি হয়, আমি তার ছোটবেলার বন্ধু। কিছুদিন পরে আমাদের প্রাধান্য অনেক কম দিছে, মানে শিল্পীদের ভালো বেশি বাড়ছে, সর্বোচ্চ আমাদের প্রাধান্য কম দিছে। বিপ্লব মনি মানে এরা এমন ভাবে তার বাড়িতে থাকতো, আমরা মানে যাওয়ার কোনো অপশনই পাইতাম না, এতটুকু ভালোবাসা দিছে মিলন কাকা। শরীফ অনেক ভালোবাসা দিছে। মাঝখানে আমিও বিপ্লবে বলছি যে ভাই তাহলে তুই কাজ করবো নাকি, আমার কোনো কথার জবাব দেয়নি যে কোন কারণে কি বৃত্তান্ত। আমি কিন্তু সর্বোচ্চ বিপ্লবের সাথে বেশি থাকি, এটা আমাদের আর্টিস্ট সবাই জানে যে বিপ্লবের সাথে একটা ভালো সম্পর্ক। বিপ্লব মানুষের সাথেই বলি তুমি আসো নাকি, কিন্তু আমাকে মূল ব্যাপারটাই খুলে বলে না, কয় ভাই ওই সব থাক, আমাকে কথা বলে তুই দেয়। তবে আমি বললাম কাকা আমি বলি, কিন্তু কাকা ও আমাকে উত্তর দেয় না, তাহলে আমি তার সাথে কিভাবে কথা বলি। কাকাও তো এরকম ভাবে বলতে বলতে ফেল মারি গেছে। আমি চাচ্ছি বিপ্লব তুমি যেখানেই থাকো ভালো থাকো, তুমি আসো আমাদের সাথে আসো, তুমি না থাকলে তো আমরা আসলে কাজ করে একটা সবাই আমরা এক টিমে কাজ করি, খুব আনন্দ পাই। আমার কথা বিপ্লব তুমি আসো, আবার আসো, আমরা আবার আগের মতো কাজ করি। শেষ কাকা, ঠিক আছে। ওস্তাদ আপনি কিছু বলবেন? আসলে এই যে আপনারা আমাকে অনেকে কমেন্টও করেন যে ছোট উস্তাদ, এই ডাকটাও কিন্তু মানে মিলন ভাই দিছে আগে থেকে। আমি আমার মনে হয় এখানে যারা আছে আমি সবচাইতে জুনিয়র, মানে মিডিয়াতে সর্বশেষে আমি ঢুকছি, মানে আমার ঢোকার বয়স হয়তো বা 1 বছর হয়নি এরকম। আসার পরে আমার মানে আমার আত্মীয় স্বজনের সাথে সেরকম কোনো সম্পর্ক নাই খুব একটা। তবে আমার ফার্স্ট টাইমে মিডিয়ার জগতে আমাকে এই পাশে নিয়ে আসে আমার বড় ভাই মানিক ভাই। তো তারপরে পরিচয় হয় হচ্ছে মিলন ভাইয়ের সাথে, শরীফ ভাইয়ের সাথে, মিরাজ ভাইয়ের সাথে। আসলে আমার এই মিডিয়ায় ঢোকার অধিকাংশ সময়টা আমি কাটাইছি হচ্ছে ভাইদের সাথে, বিপ্লব একসাথেই ছিল। তো আমি অনেকে বলে যে আপন আর পর আলাদা একটা জিনিস, তবে আমার মনে হয় যে আমার যতদিনে থাকছে এখানে আমার মিথুন ভাইও আছে,
মানে কখনো মনে হয় না যে মানে অন্য কারো মানে দূরের মানুষ কেউ, মনে হয়েছে যে আমার ভাই সবাই। মানে কোনো সময় এটুকু বুঝি নাই যে না এটা অপর মানুষ। তো এই অল্প সময় চলাতে অনেক রকমের কথা হয়েছে ভাইদের সাথে, অনেক রাগারাগি হয়েছে, আবল তাবল বলছি বা ভাইরা বলছে। কিন্তু ভাই এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আসলে রক্ত না হলেও রক্তের ছাড়া যদি কোনো সম্পর্ক হয়, এই সম্পর্কের যে কি মূল্য, মানে এটা আমি এখানে আসার পর বুঝতে পারছি। তো যেটা মূল কথা, আসলে আমাদের কলিজার টুকরা বিপ্লব ভাই, আমিও যখন মিডিয়াতে ঢুকি তখন বিপ্লব ভাই ওরকম ছিল না, না থাকার কারণে আমি নিজেও আর্টিস্ট বা শিল্পী হিসেবে শোভাপুর চ্যানেলে কাজ করছি। তো মিলন ভাই বিপ্লব ভাইকে যে জায়গায়, এটা এই ক্রেডিটটা মিলন ভাইয়ের। ভাই যে যাই বলেন, মানে কলিজার টুকরা হিসেবে বা সেরা জুটি হিসেবে মানে একটু প্রচারটা যে একটু বাড়াইয়া দেওয়া, এই জিনিসটা মিলন ভাইয়ের এখান থেকেই করা। তো আসলে বলার কিছু নাই, ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ঘটনাই ঘটে, তবে আমার মনে হয় এমন কিছু ঘটে নাই। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কি হয়েছে বিপ্লব ভাইয়ের এবং মিলন ভাইয়ের। তো আমি মনে করি যে হয়তো মিলন ভাইয়ের এই বিষয়ে যত কথা আমাকে শেয়ার করে এবং বিপ্লবও করে, আসলেই করে, এদের মধ্যে কি হয়েছে আমিও জানি না। তবে বিপ্লব, যদিও তোমার সাথে আমার কথা হয় পার্সোনালি, অনেক চলাফেরা হয়, কিছুদিন আগেও একসাথেই ছিলাম, 2 দিন আগেও একটা অনুষ্ঠানে। তো ভাই তোমার কাছে একটা অনুরোধ, যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে পার্সোনালি বলতে পারতা, বা সবাই তো আপন, মিডিয়ার আমরা সবাই মানে এমন ভাবে চলাফেরা করি, যদিও ঝই হই বেশি হয়, তবে আমার মনে হয় না কেউ এই মিডিয়ার বাইরে গিয়ে মনে হয় 1 সপ্তাহ থাকতে পারবে, আমার এই বিশ্বাসটা হয় না যে মনে হয় কেউ থাকতে পারবে। তো ভাই তোমার প্রতি এটুকুই মানে চাওয়া, যেটাই হোক কাজ না করো সেটা আর এক হিসাব, তবে একজনের মনের মধ্যে একটু কষ্ট থাকা আমার মনে হয় এটা ঠিক না। আমি বলতেছি না মানে ভাই যে কাজ করতে হবে, মানে ভালোবাসাটার মূল্য দেওয়াটা উচিত। আমার আমি ছোট জ্ঞানে এতটুকুই আসলো, আমার কথায় হয়তো কেউ ভুল বুঝতে পারেন, ভুল বুঝবেন না, আমার এতটুকুই কথা ভাই, আমার আর কিছু ঠিক বলার নেই। আছে।